হে হ্যালো এভরিওয়ান, আই এম অর্ক। আজ তোমাদের দেখাবো আমাদের শহর গঙ্গারামপুরের এক ঐতিহ্যবাহী মেলা, বার্নি মেলা। এই মেলাটা শুধু একটা সাধারণ মেলা নয়, এটা আমাদের সাংস্কৃতিক আর বিশ্বাসের একটা বড় অংশ। ভোরবেলা থেকে এখানে শুরু হয়ে যায় পবিত্র স্নান, কারণ এই মেলাটি শিব ঠাকুরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। আর এই মেলাটিতে অনেক দূর দূরান্ত থেকেই লোকজন আসে। আর এই মেলার বিশেষ আকর্ষণ হলো নীল পূজার যে ঠাকুরটি হয় সেটাকে স্নান করা দেখা। আর মেলার ভিতরে ঢুকতেই চোখে পড়লো নানা রকমের দোকান, জিলেপি, ফুচকা, খেলনা, আরো অনেক রকমের গ্রাম্য জিনিসপত্র এখানে উঠেছে। পুরো মেলাটা যেন রঙিন আনন্দে ভরে উঠেছে। আর এখানে জিলেপি ও আরো অনেক মিষ্টান্ন ভান্ডার বসেছিল। আর এখানে বসেছিল বাচ্চাদের নানা রকমের খেলনার দোকান। আর এখানে অনেক বড় বড় কুশারের দোকানও বসেছিল। তার পাশাপাশি এরকম ঢোলেরও দোকান বসেছিল, যেটা বিশেষ আকর্ষণ। এরকম বড় বা বাচ্চাদের সবার জন্য বিশেষ বিশেষ দোকান এখানে বসেছিল। গরমের দিনে যেটা আমাদের সব থেকে প্রিয় জিনিস সেটা হলো ঘোল। ঘোলও এখানে বসেছিল। তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু নদীর ধারে, কারণ নদীর ধারে গিয়ে দেখতাম যে কত লোক হয়েছে। আর আমাদের গঙ্গারামপুরের যদি নামকরা মেলা থাকে তাহলে এই বার্নি মেলা এক। নদীর ধারে এসে দেখা গেল দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছে। এই শুভ তিথিতে স্নান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে। আর এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে চারিদিকেই লোকারণ্য ছিল। চারিপাশে ভক্তি আর শান্তির একটা আলাদা পরিবেশ তৈরি হয়। চারিপাশে শুধু ঢাকের আওয়াজ। আর আমি যে বললাম নীল ঠাকুরকে পূজা করানোর ব্যাপারটা, সেটা আগে হয়ে গেছে। এই বার্নি মেলার শেষেই আমাদের বাঙালির শেষ পার্বণ পড়বে, যেটা কিনা চৈত্র পূজা। আর সেই পূজাটাকে শিব ঠাকুরকে নিয়েই আরাধনা করা হয়। আর এই মেলার থেকেই শুরু হবে সেই পূজার একটি বিশেষ অনুষ্ঠান। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর শেয়ার করে দিও। আজকে এখানেই ব্লগ স্ট্যান্ড করলাম, অবশ্যই ঘুরে যেও মেলা থেকে।